নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। SRM কিচেন অ্যান্ড ব্লগে সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি পমফ্রেট ফ্রাই রেসিপি নিয়ে। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, 2 পিটি চিড়ে নেব। টিস্যু দিয়ে মাছের গায়ের জলটা ভালো করে শুকিয়ে নেব। পেস্ট করে নেওয়ার জন্যে কয়েক কটি শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন, আদার টুকরো, গোটা ধনে, গোটা জিরে একসঙ্গে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখার পর জল থেকে ছেঁকে পেস্ট বানিয়ে নেব। এই মশলা পেস্টের মধ্যেই একটু লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো মশলাটাকে আমরা রেডি করে নিয়েছি। এবার চিড়ে রাখা মাছের গায়ে মশলাটাকে ভালো করে মাখিয়ে দেব। দুই পিঠেই ভালোভাবে মাখিয়ে নেব। আধা ঘন্টা 40 মিনিট মাখানোর পর রেস্টে রেখে দেব। কড়াইতে সরিষার তেল গরম করে নিচ্ছি, সাথে একটু বাটার দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালোভাবে বাটারের সঙ্গে গরম করে নিয়েছি, ভালো করে মিশিয়ে নেব। এবার মশলা মাখিয়ে রাখা মাছ একে একে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে আবারও একটু মশলার পেস্ট মাখিয়ে দেব। এইভাবে দেখুন খুব সহজেই মাছের গায়ে মাখানো হয়ে যাবে। এইভাবে তেলটাকে দিয়েও ভেজে নেওয়া যাবে, আবার উল্টেও ভেজে নেওয়া যাবে। তো একইভাবে পরের পিঠেও মশলা মাখিয়ে আবারও ভেজে নেব। এতে মাছটা ভাজাও খুব সুন্দর হবে আর খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তো একটি মাছ আমি ভেজে নিয়েছি। তেলটাকে একটু পরিষ্কার করে নিয়ে পরের মাছটিও একইভাবে ভেজে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকলেরই কাছে। আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। মাছ ভাজা রেডি হয়ে গিয়েছে, এবার পরিবেশন করে দেওয়ার পালা। একটু লেবুর রস ছড়িয়ে দেব, এতে কিন্তু স্বাদটা আরোই ভালো লাগবে। তো বন্ধুরা, পমফ্রেট ফ্রাই রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকেই।